স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, আর সেই স্বপ্ন পূরণ হলো অবশেষে। মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশ ওয়ানডে দলের পূর্ণাঙ্গ অধিনায়ক। 1 বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ এই অলরাউন্ডারের কাঁধে। বয়সভিত্তিক ক্রিকেটেই নেতৃত্ব গুণে নজর কেড়েছিলেন মিরাজ। মাত্র 16 বছর বয়সে অনূর্ধ্ব-19 দলের অধিনায়কত্ব পান তিনি। তার নেতৃত্বেই 2014 ও 2016 যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। দেশের মাটিতে সেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান। 2019 সালে মাত্র 21 বছর বয়সে বিপিএলে রাজশাহী কিংসের নেতৃত্ব পান মিরাজ। টি-20 লিগে দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। জাতীয় দলে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ আসে 2023 সালে। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেতৃত্ব দিলেও তখন অধিনায়কত্ব ছিল অন্তর্বর্তীকালীন। এবার সেই দায়িত্ব পেলেন পূর্ণ মেয়াদে। আইসিসির সূচি অনুযায়ী মিরাজের অধিনায়কত্বে আগামী 1 বছরে অন্তত 7টি সিরিজে 21টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এছাড়া 2027 বিশ্বকাপের আগে রয়েছে আরও অন্তত 11টি ওয়ানডে। তাই বলা যায় বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তরুণ এই কাপ্তানের জন্য। নিজের দায়িত্ব নিয়ে মিরাজ বলছেন, বোর্ড আমার উপর এই দায়িত্বের জন্য আস্থা রেখেছে। আমার জন্য এটি অনেক সম্মানের ব্যাপার। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। আমার উপর ক্রিকেট বোর্ড যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্ন। মিরাজের নেতৃত্বে একদিনের ক্রিকেটে এবার নতুন করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। নতুন অধিনায়ককে শুভকামনা।